হ্যালো এভরিওয়ান। তো আজ আমরা বেরিয়েছি দুজনে একটু ঘুরতে যাওয়ার জন্য। আর আজকে হাই রোডে উঠেই তো দেখি যে আজকে সব গাড়িগুলো তারা লেগে গেছে যে সবাই আজকে আগে যাবে। সো হাই রোডের জ্যাম কাটিয়ে আমরা চলে এসেছি শরৎচন্দ্রের বাড়িতে। আর আমি তো এখানে পৌঁছে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। আমার জ্যাকেটের পকেটের ভেতরে ফোনটা ঢুকিয়ে রাহুলের হাতের ব্রেসলেটটা খুলে গিয়েছিল, তো সেটাই আমি আটছিলাম আর তক্ষুনি পকেট থেকে ফোনটা পড়ে গিয়ে জাস্ট সামনের গ্লাসটা চুরমার হয়ে যায়। কি বা করা যাবে, জো হো গেয়া সো হো গেয়া। সো আমার ফোনের গ্লাস ভাঙার দুঃখটাকে সাইডে রেখে চারিপাশটা একটু ঘুরে দেখার পরে রাহুলের ইচ্ছা হলো যে ওই টাটকা ওলকপি নিয়ে যাবে ওর বাড়ির জন্য। তো সেটাই এখানে আমরা কিনছিলাম। কিছু সুন্দর সুন্দর ছবি আর ভিডিও তুলে আমার ওখান থেকে বেরিয়ে চলে আসলাম শরৎ মেলায়। ঢোকার ঠিক একদম সামনেই এই শোপিসগুলোর ডিজাইনগুলো কিন্তু দারুণ ছিল। দেন আমরা একটু এই স্ট্যাচুগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এবার এটাকে স্ট্যাচু বলে না কি বলে আমি ঠিক মনে করতে পারছি না, তো তোমরা একটু বুঝে নিও। আমার মনে হচ্ছে এখানে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল। তো যারা এই ড্রয়িংগুলো করেছে দারুণ করেছে, খুবই সুন্দর হয়েছে। সো আমি কিছুদিন আগে হাওড়া থেকে একটা কাঠের চিরুনি কিনেছিলাম, যেটার ওই নিচে ধরার মতন যে হাতলটা সেটা ছিল না। তো তার জন্য আমার না মনটা একটু খুঁতখুত করছিল, ঠিক পছন্দ হচ্ছিল না। তাই আমি এখানে পেয়ে একটা কাঠের চিরুনি আমি নিয়েছিলাম আমার নিজের জন্য। দেন আমার বোনের জন্য একটা পিকাচোর চাবির রিং আর রাহুলের জন্য একটা নেল কাটার নেওয়া হয়েছিল। তো এই দোকানটার এই কচ্ছপগুলো খুব কিউট কিউট দেখতে ছিল, আর ওরা না নিজের হাতে এই জিনিসপত্রগুলো তৈরি করেছেন। আর রাহুল ওর জন্য এই ব্রেসলেটটা নিয়েছে, আর আমার বোনের জন্য আরো একটা কাঠের চাবির রিং নেওয়া হয়েছে। তারপরে চলে আসলাম আমরা একটু ফুচকা খেতে, আর তারপরে রাহুলের ইচ্ছা হয়েছে যে ও পাঁশকুড়ার ফেমাস চপ খাবে, তো সেটাই ও এখানে খাচ্ছিল। দেন মায়ের জন্য এক প্লেট পাপড়ি চাট পার্সেল নিয়ে মিল্কিকে নিয়ে এবার রওনা দিয়ে দিয়েছি বাড়ি ফিরবো বলে। বাড়ি ফেরার আগে মায়ের পার্লারে আমি ঢুকেছিলাম, বাট তখন সত্যিই আমি ভিডিওটা নিতে ভুলে গেছি আর কি বা করা যাবে। তো এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে ফেরার সময় মনে পড়লো শুধু তো নিজেরাই খেয়ে যাচ্ছে, আমাদের মিল্কিটাকেও তো একটু খাওয়াতে হবে নাকি। মিল্কিকে খাইয়ে আবার আমরা চলে এলাম একটু চা খেতে। চাটা খাওয়ার পরে রাহুলের মনে হলো যে মিল্কির হয়তো একটু শরীরটা খারাপ করে গেছে, তাই মিল্কিকে নিয়ে চলে এলাম ডাক্তার দেখা। দেখো, কোনো মানুষকে তেল মাখিয়ে কিন্তু কোনো লাভ নেই, কিন্তু গাড়িকে তেল খাওয়ালে কিন্তু তোমাদের লাভ আছেই আছে। অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের মিল্কির শরীর একদম ওকে হয়ে গেছে। দেন ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ব্যাগ কিনতে, কারণ আমার একটা ব্যাগের দরকার সরস্বতী পুজোয় নিয়ে বেরোনোর জন্য। তো এখানে অনেক রকমেরই ব্যাগ ছিল, বাট আমার না খুব একটা পছন্দই হচ্ছিল না। অনেক রকমেরই ব্যাগ ছিল, বাট আমার একটু হালকার উপরই ব্যাগের প্রয়োজন ছিল, সেই জন্য অত কিছু না ভেবে এই ব্যাগটাই আমি ফাইনাল করেছি। এত ঘুরতে ঘুরতে তো অনেকই রাত হয়ে গেছে, তো লাস্টে একটা ফোনের জন্য গ্লাস আর একটা ব্যাগ কভার কিনে চলে আসলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এতটাই।